এখনও যারা মনে করে যে পূর্ব পাকিস্তানের উচিত ছিল পশ্চিম পাকিস্তানের সাথে থাকা, এবং বাংলাদেশের জন্মে যারা বিশ্বাস করে না, যারা এখনও 1971 সালে আমাদের বাঙালিদের উপরে পশ্চিম পাকিস্তানেরা যেই নিধন চালিয়েছিল তাকে অস্বীকার করে, এবং যারা এখনও মনে করে যে ভারত বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের পাশে ছিল মূলত দুই মুসলিম দেশকে আলাদা করার জন্য, আমাদের উচিত ছিল পাকিস্তানের সঙ্গে থাকা, যেমন জামাত ছিল পাকিস্তানের সঙ্গে, এবং আওয়ামী লীগের পাশে থাকা উচিত ছিল না। আওয়ামী লীগ ধোঁকাবাজি করেছিল, এবং যারা এখন জিয়াউর রহমানের পিছনে লেগেছে, যারা এখন বিএনপির পেছনে লেগেছে, যারা এখন পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ইতিহাস, যার ফলে আমরা অর্থাৎ তখন পূর্ব পাকিস্তান তাদের বৈরিতের শিকার হয়েছিলাম, সেই ইতিহাসকে যারা বিকৃত করে, তাদের কাছে আমার প্রশ্ন, নেতা যদি নৈতিক না হয় তাহলে সেই নেতার পেছনে সংগ্রাম বা যুদ্ধ কি চলে? বঙ্গবন্ধুকে অনেকভাবে অপমান করা হয় 1971 সালের তার যে ভূমিকা তার জন্য, এমনকি জিয়াউর রহমানকে পর্যন্ত অপমান করা শুরু হয়েছে। আমার প্রশ্ন, 1971 সালে পশ্চিম পাকিস্তানে যে হুঙ্কার দিচ্ছিল এবং যার হুঙ্কারের ফলে পাঞ্জাবিরা বাঙালিদের উপরে নিধন চালাচ্ছিল, সেই লোকটি কে? এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমরা যাই ভগৎ সিং। ভগৎ সিং, যাকে 1931 সালে ব্রিটিশরা হত্যা করেছিল, যে ভগৎ সিং ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন মহানায়ক ছিলেন। সেই ভগৎ সিংকে হত্যা করার পরে ব্রিটিশরা তার মৃতদেহকে ডিসপোজ করার সিদ্ধান্ত নিল, যে এই মৃতদেহ কোনো মতেই কোনো রকম শেষ শ্রদ্ধা অথবা কোনো রকম মানুষ একত্র হওয়া একে নিয়ে বা মিছিল করা চলবে না, তার শেষকৃত্য করতে দেওয়া হবে না। এটা ওয়েস্টার্ন পলিসিতে অনেক বছর ধরে চলে আসছে, এখনও চলে। যেমন ধরুন, সাদ্দামকে যখন তারা হত্যা করলো, সাদ্দামকে হত্যা করার পরে সাদ্দামের ডেড বডি কোথায় সমাহিত করা হয়েছে সেটা পেতে বহু সময় লেগেছিল। বিন লাদেনকেও তারা হত্যা করে যখন সমুদ্রে ফেলে দিল, আর তাকে পাওয়া যায়নি, তার লাশ পাওয়া যায়নি, যাতে তার লাশকে ঘিরে কোনো রকম সমাধি তৈরি না হয়। ঠিক একইভাবে ভগৎ সিংকেও তারা হত্যা করে সেটাকে লাশটাকে ডিসপোজ করার সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ সেই লোক ভালো হোক মন্দ হোক, ওয়েস্টের বিরুদ্ধে গেলে তার ডেড বডিকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সেই ক্ষেত্রে সেই সময় পুলিশ ফোর্সের যিনি দায়িত্ব নিয়েছিলেন যে এই ডেড বডিকে ডিসপোজ করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, পুড়িয়ে জ্বালিয়ে, তার নাম ছিল শাহাদাত আলী। এই শাহাদাত আলীর কাজের পরে, অর্থাৎ যখন সে লাশ পুড়িয়ে ভাসিয়ে দিল নদীতে, তখন তাকে পুরস্কৃত করলো ব্রিটিশরা, তাকে টাইটেল দিল খান সাহেব। তাহলে নাম ধারণ করলো তখন সে শাহাদাত আলী খান। এই শাহাদাত আলী খানের, এই জাতীয় বেঈমানের সন্তান ইয়াহিয়া খান। এই ইয়াহিয়া, যে ইয়াহিয়ার ঘনিষ্ঠ ওস্তাদ ছিল আইয়ুব খান, যে আইয়ুব খানের একসময় বিরোধিতা করে পরে দহরম মহরম করেছিল মওদুদি, যেই আইয়ুব খানের ঘনিষ্ঠ সহচরে পরিণত হয়েছিল ভুট্টো, সেই ইয়াহিয়া খানেরও ঘনিষ্ঠ হয়েছিল ভুট্টো। যদিও স্বাধীনতার সময় কিছুটা বিরোধিতা আমরা ইয়াহিয়া খান এবং ভুট্টোর ভিতরে দেখতে পেয়েছি, তথাপি এই ইয়াহিয়া খান, যে কিনা তখন প্রচার করছিল যে এটা একটা জেহাদ, হিন্দুদের বিরুদ্ধে জেহাদ, এবং বাংলায়, অর্থাৎ আমাদের এই বাংলায় তখন হিন্দু নারীদেরকে, হিন্দু পুরুষদেরকে গণনিধন চালানো হচ্ছিল, গণধর্ষণ চালানো হচ্ছিল। পশ্চিমবঙ্গে যে সকল তৎকালীন পূর্ব পাকিস্তানের নাগরিক আশ্রয় নিয়েছিল, প্রায় 80 লাখ থেকে 1 কোটির মতো, তার 80% ছিল হিন্দু। তাহলে বুঝতে পারেন হিন্দু জেনোসাইড কিভাবে চালানো হচ্ছিল। তাদের অসংখ্য লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ পোড়ানো হচ্ছে হিন্দুদের রীতি, এবং তাই
যে বিশাল সংখ্যক মানুষ মারা গিয়েছিল 1971 সালে যুদ্ধে, তাদের অধিকাংশের লাশ আপনি কোনো কবর বা কোনো সমাধি খুঁজে পাবেন না, কোনো ডেড বডি খুঁজে পাবেন না, কারণ তাদের দাহ করা হয়েছিল। অনেকের পরিবারই আর বাংলায় ফিরে আসেনি, অর্থাৎ আমাদের এই বাংলাদেশে ফিরে আসেনি। যারা এসেছিল তারা অনেকেই আবার দফায় দফায় চলে গেছে। কিন্তু এই ইয়াহিয়া খান সেই যুদ্ধ চলাকালীন সময় যখন সে বলছিল জেহাদ জেহাদ জেহাদ, প্রচার চালাচ্ছিল, পোস্টার ছাপাচ্ছিল, এই ইয়াহিয়া খান তখন নারী, মদ ইত্যাদি নিয়ে সে মত্ত ছিল। 9 ডিসেম্বর যখন অলরেডি ভারতীয় বাহিনী আমাদের সেই সময় পূর্ব পাকিস্তানে ঢুকেছে, তখনও সে জেহাদ জেহাদ বলে প্রচার চালাচ্ছিল। কিন্তু রাওয়ালপিন্ডিতে নূরজাহান সহ অন্যান্য নারীদেরকে নিয়ে এই ইয়াহিয়া খান এবং তার এন্টরাজ মদ, নারী এবং ফুর্তিতে মত্ত ছিল। এই মওদুদিরা অর্থাৎ জামাতিরা শিয়াদেরকে মুসলমান মনেই করে না। তাই দেখবেন ইসলামিক স্টেট, যে কিনা মওদুদি দ্বারা অনুপ্রাণিত, ইসলামিক স্টেট, আল কায়দা, তারা শিয়া পেলেই পাল্লে জবাই করে। অথচ এই ইয়াহিয়া খান কিন্তু শিয়া ছিল। এই বিষয়টিকে আপনাকে বলবে না। তাহলে মদ্যপ, নারী লিপসু, বদমাস এই ইয়াহিয়া খানের বাহিনীর পক্ষে থাকবেন আপনি না বিপক্ষে? এদেরকে আপনি মুসলমান বলবেন না হিপোক্রিট? এরা কি ধর্মকে ব্যবহার করে ক্ষমতার জন্য, বাংলার মানুষকে দাবিয়ে রাখার জন্য, না ভালোবেসে? বুঝতে নিশ্চয়ই রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। তাই তাদের বিরুদ্ধে, অর্থাৎ এই বদমাশের নেতৃত্বে যারা আমাদের বাংলার মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তাদের পক্ষে এখন যারা কথা বলে তারা জাতীয় বেঈমানদের নব্য বীজ ছাড়া আর কিছুই না। তারা মুসলিমও না, তারা মুনাফিক।